আপনাকে একটা গোপন কথা বলি, ওই যে পুলিশ অফিসার সোহেল, সে আপনার পিছনে ভালোভাবে লেগেছে। শুনলাম সে নাকি আপনার বিরুদ্ধে সাক্ষী প্রমাণ জোগাড় করারও চেষ্টা করছে। তাতে সমস্যা কোথায়? সাক্ষী প্রমাণ জোগাড় করার আগে ওরে লাশ বানায় দাও। না না, তা করার উপায় নেই, সামনে মিড টার্ম ইলেকশন। সত্যি কইতাছ? হ্যাঁ, আমি গোপন খবর পেয়েছি, সাথে এই খবরও পেয়েছি, এইবার পার্টি থেকে আপনাকে নমিনেশন দেবে না। আমারে নমিনেশন দিব না মানে? এই দেখ, দেখবো না কার কারে মাথা কয়টা। আরে করেন কি? নমিনেশন আবার দিব না কেমনে? নমিনেশন পয়সাটা পাওয়া যায়, আমার সাথে বেশি টাকা দেবো কোন শালা? টাকা দিয়ে নমিনেশন তো পাবেন, কিন্তু ভোট করতে পাবেন, কে দেবে আপনাকে ভোট? তাই তো, এটা তো একটা বড় সমস্যা, কিন্তু এর সমাধান ভাই করতে হইব। কোনো সমাধান পাওয়া যাবে না। আজ পর্যন্ত জনগণের জন্য আপনি কিছুই করেননি। যতবার ইলেকশন জিতেছেন সব ফলস ভোটে জিতেছেন। হ্যাঁ, এবার আর ফলস ভোট পাবেন না। আর্মি দিয়ে সরকার সে রাস্তাও বন্ধ করে দিয়েছে। একবার ক্ষমতা গেলে সব সিস্টেমই বোঝা যায়। ভাই খবরদার, খবরদার, থাম থাম বলছি, হাত লাগাবি না, যা যা। এটা আমার মাল, এত মূল্যবান জিনিসে আমি কাউকে হাত লাগাতে দেব না। এটাই তোমার জান। কত মহান জাঙ্গি এটা জানিস? পুরো দেশের পাপের বোঝা এর মধ্যে লুকানো। এই আবুল হোসেন, এদিকে আহ। আসছি আসছি। জাঙ্গিয়া নিয়ে ঝগড়া করতে গিয়ে আপনার কথা ভুলেই গিয়েছিলাম। কি ঝগড়া করবার যাই আসল কথাই ভুলে গেছ? একটা কথা মনে হইলো আবুল হোসেন, বলেন। জাঙ্গিয়া নিয়ে ঝগড়া করতে গিয়া যদি আমার কথা তোমরা ভুলে যেতে পারো, তাহলে পাবলিকের মাঝে ঝগড়া লাগাই দিলে তাহলে আমার পাপের কথা তারা ভুলে যাব। মাঝখান থেকে আমি ইলেকশনে জিতে যাব। বাপ রে বাপ, কি বুদ্ধি! জাঙ্গিয়ার উদাহরণ দিয়ে কি রাজনীতির বুদ্ধি বের করে দিলেন। রাজনীতিকে এভাবে চিপকালো তার ভিতর থেকেও এত পলিটিক্স বের হবে না। এক কাম করো আবুল হোসেন, চারিদিকে দাঙ্গা লাগাই দাও। কিভাবে? কাশিমপুর এলাকার সাথে নগর বাড়ির মধ্যে আগের থেকে ঝগড়া লেগে আছে, এই সুযোগটা কাজে লাগাই দাও। তারপরে পুলিশ অফিসারের ব্যবস্থা আমি ঠিকই নিব। শান্তি শান্তি। থামবো না। ওগো চেয়ারম্যানের পর আমাকে মায়ের ইজ্জত খাইয়া নিছে না। ও মিশা কথা হয়ে গেছে। আমাকে চেয়ারম্যানের বলে কিছু করে কোথাও দেখতেছি না। ওই গেল। হ্যাঁ আইবো বক্সা।
চন্দনা তুই তো মন্দ না, আমার দুইটা চক্ষু জানি অন্ধ না। ওরে চন্দনা তুই তো মন্দ না, আমার দুইটা চক্ষু জানি অন্ধ না। দেখছি রূপসী কত, কেউ নয় রে তোরই মতো। রূপসী যত, কেউ নয় রে আমার মতো। এসো না প্রেমে মজি দুই জনা। ওরে চন্দনা তুই তো মন্দ না, আমার দুইটা চক্ষু জানি অন্ধ না। দেখছি রূপসী কত, কেউ নয় রে তোরই মতো। রূপসী যত, কেউ নয় রে আমার মতো। এসো না প্রেমে মজি দুই জনা। ওরে চন্দনা তুই তো মন্দ না। এই বাজারে আমি আরে কাপেলা সুন্দরী, বেগানা পুরুষের সাথে প্রেম লীলা করি। চান্দে পাইব শরম যদি একবার দেখে তোরে, রাত মুড়ে লুকাইয়া একটু আয়না বাহু ডোরে। আসমানে চাঁদের খেলা, এই ঘরে নাই ঝামেলা। আসমানে চাঁদের খেলা, এই ঘরে নাই ঝামেলা। করবো এই রূপে তোমায় দেওয়ানা। ওরে চন্দনা তুই তো মন্দ না। চোখে আছে জাদু আর অঙ্গে চঞ্চল। আমি নাচলে সবাই নাচে, নাই রে আমার জোরে। এত সুন্দর মাইয়া যদি পাইতাম জন্ম ভরে, সোনা দিয়া বান্ধা রাখতাম মনের কোঠরে। দেখাবো ছালা কালা, হবে রে মন উদালা। দেখাবো ছালা কালা, হবে রে মন উদালা। তুমি হবে রে আমার বেচারা। ওরে চন্দনা তুই তো মন্দ না, আমার দুইটা চক্ষু জানি অন্ধ না। দেখছি রূপসী কত, কেউ নয় রে তোরই মতো। রূপসী যত, কেউ নাই রে আমার মতো। এসো না প্রেমে মজি দুই জনা। ওরে চন্দনা তুই তো মন্দ না। স্যার, ইন্সপেক্টর বিপ্লব, আজই তোমাকে রসুলপুর থানায় ট্রান্সফার হয়ে যেতে হবে। সেখানে জনতার দাঙ্গা থামাতে গিয়ে আমাদের একজন তরুণ অফিসারকে প্রাণ হারাতে হয়েছে। জনতাকে শান্ত করতে না পারলে কত লোক যে মারা যাবে আমি তা ভাবতেও পারছি না। তাই এই মুহূর্তে সেখানে তোমার মতো একজন সৎ সাহসী অফিসারের প্রয়োজন। স্যার। হ্যাঁ বিপ্লব, আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাকে রসুলপুর যেতে হবে। স্যার, রসুলপুর মাটির সাথে আমার আত্মার সম্পর্ক। যেখানে আমার অস্তিত্ব বেশি আছে সেখানে তো আমার এমনিতে যেতে হবে, কিন্তু আজ আমি দায়িত্ব নিয়ে রসুলপুর যেতে পারছি, এটা তো আমার সৌভাগ্য। আপনি আমাকে দোয়া করবেন স্যার, আমি যেন আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি। ওকে, বেস্ট অফ লাক। বিপ্লব, ইন্সপেক্টর সোহেল ও তার স্ত্রী রিয়ার খুনের তদন্ত করে যত দ্রুত সম্ভব খুনিকে খুঁজে বের করতে হবে। ইয়েস স্যার।